আমি হাত জোড় করে আপনাদের কাছে আমার বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইছি। আপনারা পাশে না থাকলে আমি আমার বাচ্চাটাকে হয়তো বাঁচাতে, একমাত্র আমাদের ও সমাধান যে ওই 9 কোটি টাকার ভ্যাকসিন। তো ইতিমধ্যে যার যতটুকু সাধ্য, কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই। আর যারা পারবেন না তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এমন অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় যারা অন্তত ওর পাশে দাঁড়াতে পারে, বুঝতে পারে। কিন্তু ও নিজে থেকে সবাইকে হাত জোর করে বলা হচ্ছে, ঘাটটাও পর্যন্ত আমাদের আপনাদের একটা শেয়ার, খাবারটাও গিলতে পারে না। আমার এই বোনটার অনেক 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 হেল্প করবে। আপনারা যদি নাও পারেন কিছু, যদি একটা করে শেয়ার করবেন, একটা 16 এই মাসের বোনটার পাশে বাচ্চা এখন থাকুন, সবকিছু শেয়ার করে খাওয়ার কথা, সবাই পাশে থাকবে। সেক্ষেত্রে ও কিছুই করতে পারে না। আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, করতে হয়েছে। কারণ এদের ইমিউনিটি পাওয়ার এতটাই কম থাকে যে হঠাৎ করেই ওদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়। তো এমনকি ও আগের 8ই মার্চ থেকে 8ই এপ্রিল আইসিইউতে ছিল, এমনকি ভেন্টিলেশনেও পর্যন্ত ওকে দিতে হয়েছিল। তো ডাক্তারবাবুরাও বলেছিলেন যে আপনারাও ভগবানকে ডাকুন, আমরাও ভগবানকে ডাকছি। তো বুঝতে পারছেন এই ধরনের বাচ্চা, এই ধরনের একটা জটিল রোগ, যেটার জন্য পরিবারের প্রত্যেকটা মানুষকে সবসময়ের জন্য আতঙ্কে থাকতে হয়। যত দিন যাচ্ছে ওই নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, না খেতে পারার কারণে এই হাত পাগুলো সরু সরু, দেখতেই পাচ্ছেন ওজনটাও ঠিকঠাক করে বাড়ছে না। তো একমাত্র আমাদের ও সমাধান যে ওই 9 কোটি টাকার ভ্যাকসিন। তো ইতিমধ্যে ওকে একটা ওষুধ খাইয়ে রাখা হয়, যার মূল্য অনেকটাই, প্রায় 6,06,000 টাকা করে দাম, রিসডিপ্লাম। সেই ওষুধটা ওকে খাইয়ে রাখতে হয়েছে যাতে ওকে বাঁচিয়ে রাখতে পারি ভ্যাকসিনটা পর্যন্ত। তো আপনারা সবাই যদি এগিয়ে না আসেন, তাহলে যত দিন যাবে ওর শারীরিক অবনতি ঘটতে থাকবে, ওর সঙ্গে যা কিছু ঘটতে পারবে। তো দেখুন, ও একটা ছোট্ট নিষ্পাপ শিশু, ও না জীবনের কোনো কিছু বোঝার আগেই এত একটা জটিল অসুখের মধ্যে জড়িয়ে পড়েছে। তো ও নিজেই জানে না, ও সারাক্ষণ হাসতে থাকে, খেলা করে, কিন্তু নিজেই জানে না যে ওর শরীরে এত বড় কঠিন একটা অসুখ বাসা বেঁধে রয়েছে। আমরা সবাই যদি এগিয়ে আসেন তবেই সম্ভব কিন্তু এই ছোট্ট ফুলটাকে বাঁচানো। তাই আপনারা দয়া করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। যার যতটুকু সাধ্য, কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই। আর যারা পারবেন না তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এমন অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় যারা অন্তত ওর পাশে দাঁড়াতে পারবে, ওর পাশে থাকতে পারবে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ হৃদিকার পাশে থাকুন, আমাদের পরিবারের পাশে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইম্প্যাক্ট গুরুরও স্ক্যানার রয়েছে, যেখানে সাপোর্ট হৃদিকা ইম্প্যাক্ট গুরু কথাটা থাকবে। সেখানে আপনারা যতটুকু পারেন ততটুকু দিয়ে ওর পাশে থাকলে ও একটা নতুন জীবন পেতে পারে।